আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? তো আমি এখন আম শর্ত আর আমের আচার বানাইমু। এগুলো আম শর্তর লাগি রাখছি হালকা হালকা ফাঁকনা দেখিয়া পানি বয়াইছি একটা প্যানে, লবণ দিছি সামান্য। পানিগুলোটা আমার উতরাই যার, পানিগুলো উতরানির পরে আমি একটু লাড়াচাড়া করছি। এখন ও আম সত্তর যে আম কাটিয়া রাখছিলাম, কাটিয়া দইয়া রাখছিলাম, ওগুলো আমি এখন দিলাম। 1.5 কাপের মতো পানি দিছি। তো আমগুলা যখন সিদ্ধ হইব তখন আমি আস্তে আস্তে ভাঙ্গিয়া দিলাম, চামচ দিয়ে লাড়াচাড়া করিয়া কিন্তু মিক্স করিলাম। দেখতে পারা পানিও উতরাই গেছে, আমার আমও সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা হালকা ভাঙ্গি ভাঙ্গি দিমু, দিয়া মিক্স করমু। আমার হয়ে গেছে, আমি কিন্তু ভাঙ্গিয়া মিক্স করি লাইছি, উতরাইও গেছে, পানিও টানি গেছে। মাঝে মাঝে লাড়াচাড়া দিছি, মিডিয়াম আগুন দিছি যাতে নিচে না জ্বলে ধরে। ও আমের আচারের লাগে আম আমি রাখছি দইয়া, পানি নিয়ে যাইয়া 10 মিনিট রাখছি ওলা প্যানের নিচে। এখন আমি হলুদর গুঁড়া দিছি, ইলা আচার করলে আর কি রইদ শুকানোর ঝামেলা নাই, আর 1 বছরও সংরক্ষণ করি রাখিয়া খাইতে পারবা, কোনো সমস্যা নাই, নষ্ট হইতো নাই। আর এগুলো আমার পানি আস্তে আস্তে টানি যার। হালকা হালকা করে লাড়িয়া সারিয়া দিলাম যাতে নিচে না জ্বলে, ধরার সম্ভাবনা থাকে। মিডিয়াম আগুন দিয়া করতে হইব, অনেক সিটা পড়ে। তো মিডিয়াম আগুন দিলে নিচেও জ্বলে না, সিটাও গোত্র পড়ে না। তো আমগুলো আমি রাখছি আরও 5 মিনিট। ওখানে আমি গরম করাম পানি, একটা প্যানের মধ্যে পানি বয়াইছি ডেগর মাঝে। দেখতে পারা আমি পানি, আমরা সিলেটি ভাষায় ডেক কই হান্ডিরে। এখন অগুন দিলাম আমি আম, দিয়ে আমি একটা উতরানি খাওয়াইমু। ইলা আম করলে মানে খুব মজা হয় আর নষ্ট হয় না, 1 বছর থাকে। আপনার আর ভালো লাগলে ট্রাই করে দেখবা। তো আমি যে আম সত্তর ইগুন্তরে আমি লই লিছি, একটা জাফনির মধ্যে লইছি, ইগুন্তরে চামচ দিয়ে আমি সব বার করি লাইমু। এটারে আমরা আমর গুদা হই সিলেটি ভাষায়। ওটা আমি বার করি লাইমু। ওটা আর ও যে ভিতরে আঁশ আছে না বড়ার, ওগুলো আমি এখানে এক সাইডে রাখি দিব। জটপট হয়, সহজ, সকাল হয়, তাড়াতাড়ি হয়। এখন তোরে আমি লাড়াচাড়া করলাম আমরে, ওখানে নামাই দিমু আমি। এখন তোরে তুলি লাইমু আমি পানি নিয়ে যাইয়া। আমার বাকলর যা খস আছে আমিও পানির মধ্যে উতরানির লগে সব খস গেছে কি। আর ওলা আপনারা ট্রাই করি দেখবা, আচারও বালা থাকে আর খাইতেও মজা হয়। রোদে দেওয়া লাগতো না, নর্মাল ফ্রিজও রাখি আপনারা 1 বছর খাইতে পারবা। আমি সারা লইছি আম সত্তর গুদা আর ওগুন 80 গুণ রাখি দিছি এক সাইডে।
তো সাতনিয়াইয়া আমি লইছি সবটিন। ওখানে কেন আছে চিনি, এরপরে গুড়, এরপরে পাঁচফোড়ন, 3-4টা শুকনা মরিচর গুঁড়া, আর সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া। আর সরিষা আমি 2 রকমের লইছি, কালা সাদা লইয়া একটু পেস্ট করিয়া রাখছি। এখন দেখা আমি প্যানের মধ্যে দিলাইছি ও পেস্ট গুণ আমার পেস্ট। আপনার আর ইচ্ছা মতো মিষ্টি দিবা, আমি টক জাল মিষ্টি বালা পাই, তো লাহরাম আপনারা যদি মিষ্টি খাইতে পাইন আর একটু বাড়াইয়া দিবা। আমি গুড় দিয়া লাড়ছি। এখন সবগুলো উপকরণ আমি ডালি দিমু। আমি সব উপকরণ ডালি লাইছি। এখন আস্তে আস্তে কিন্তু লাড়াচাড়া করমু, করিয়া সব কিনাই মিশাই লিমু। আস্তে আস্তে আমি মিশাই দিচ্ছি। উতরাই গেছে, এখন আমিও ভিনেগার দিমু। আমরা সিলেটি ভাষায় কই সিরকা। 2-3 চামচের মতো আমি সিরকা দিমু। আর একটু দিমু, আমার আর একটু যদি আমার প্রয়োজন লাগে আমি আর সামান্য আর একটু দিমু, তো আপনারা দিবা, আন্তাজ ছড়ি দিবা বুঝিয়া। তো সিরকা ইলা দিলে কি তো আমসত্বটা মানে নষ্ট হয় না। আর খাইতেও টেস্ট লাগে। সিরকা গরম করি লাইলে আর আম নষ্ট হয় না, তার লাগে আমি সব সময়ও সিরকা দেই। সিরকা গরম করি দেই আচারও। তো এই কিন্তু আমি আস্তে আস্তে লাড়াচাড়া করিয়া আমি টানাই দিলাম, শুকনা শুকনা করি লাইমু। আগুন আমি মিডিয়াম দিছি যাতে নিচে না জ্বলে, ধরতো না করি নিচে আমি আগুন কমাইয়া দিয়া এখন লাড়াম। স্টিলের তাল একটা লইছি। সামান্য দিছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আর আমি পরে পেস্ট গুন দিলাইমু আমসত্তর। আমার শুকাইও গেছে, একবারে পানি উনি সপ্তাহ টানি গেছে। দেখতে পারা আমি চামচ দিয়া সব ধরে মিক্স করিয়া সুন্দর করে চিত্রাইয়া দিছি। আর রসুন 2 রকমের সরিষা বাটা, আমি খালা সাদা সরিষা নিছি। একটা প্যানের মাঝে আমি সরিষার তেল দিমু। আর আমি 10 মিনিট ধরিয়া আমি রাখছি প্যানের নিচে। তেল দিছি সরিষার তেল। আমি 3-4টা মিডিয়াম রসুনের কুষা ওগুন দিলাম। একটু হালকা হালকা করে রসুনের কুষা আমি চেঁচিছি। বালা করি কিন্তু লাড়িয়া সারিয়া কিন্তু ব্রাউন কালার করমু, একটু লাল লাল করমু। আমার ব্রাউন কালার হয়ে গেছে।
4-5টা শুকনা মরিচ দিছি। আপনারা যেরকম জাল খাইবা বুঝিয়া দিবা। তো আমি টক মিষ্টি একটু জাল জাল ভালো লাগে আমার আচার, তো আমি দেই। তো পেস্ট গুণ দিছি, দিয়া বালা ঠিকছে লাড়া কিন্তু মিক্স করবো বালা করি। সরিষার পেস্ট, কালা সাদা 2 রকমের সরিষা আমি পেস্ট করছি। বালা করি আমি লাড়াচাড়া করলাম। আর ও যেন আম দেখরা ওগুন ডালছি, ডাইলে এখন আস্তে আস্তে আমি হালকা করি লাড়মু, তেলের লগে মিক্স করমু। সামান্য লবণ দিছি, আপনারা পরিমাণ মতো দিবা। তো জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, বাখরের গুঁড়া আমি দিছি, দিয়া হালকা হালকা করে লাড়াম। সামান্য মরিচের গুঁড়া, কম আগুন দিয়ে রাখছি। 1 কাপের মতো আমি চিনি দিলাম, আপনারা বুঝিয়া দিবা। টক টক মিষ্টি মিষ্টি হইব, এজন্য আমি চিনি আর দিছি 1 কাপের মতো, আপনারা লাগলে দিবা। হালকা হালকা করে নাড়াচাড়া করলাম। আমার চিনিটাও আস্তে আস্তে গলি গেছে, আমি ও সিরকা দিলাম, ভিনেগার, আমরা সিলেটি ভাষায় সিরকা হয়। তো পরিমাণ মতো দিছি সিরকা, 3-4 চামচের মতো হইব সিরকা দিছি। দিয়া কিন্তু আমি কম আগুন দিয়া রাখছি যাতে মশলা আমার ভিতরে ঢুকে যায়। আর যদি আপনারা ভালো লাগে আমারে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর ওলা আম বানাইয়া খাইয়া দেখবা। ফ্রিজ সংরক্ষণ করিয়া রাখতে পারবে 1 বছর, কোনো নষ্ট হইতো না, যেহেতু আমি সিরকা আগে দিলাইছি। সিরকা গরম করে দিলে নষ্ট হয় না। আর পালাতা হোক্কা তো ওলা খাইয়া ট্রাই করি দেখুন, যেন নর্মাল ফ্রিজও রাখবা 1 বছর খাইতে পারবা। আর সাবস্ক্রাইব করবা। পালাতা হোক্কা, আল্লাহ হাফেজ।